আচ্ছা, ভিকটিমের নাম হলো রাশিদুল ইসলাম রাব্বি। হ্যাঁ, অভিযুক্তের নাম রাশিদুল ইসলাম রাব্বি। লোকজন রিক্সা পর্যন্ত চালাইছে ওকে ধরার জন্য। 2 দিনে অনেক কষ্ট করে, খুবই এবং টেকনোলজিতে খুবই এক্সপার্ট এবং খুব ধুরন্ধর টাইপের। আমরা আরেকটা জিনিস মজার জিনিস, ওকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। সে কিছু করে না, এটা দিয়ে ইনকাম করে। মেয়েদেরকে ধরেন একটা মেয়েকে নিয়ে গেল, তারপর তার সোনা গয়না, কানের দুল, মোবাইল, টাকা, ব্যাংকে নর্মালি অনেক কিছু টাকা পয়সা থাকে, ওগুলো নিয়ে ইয়ে করে। ওর কাছে 5টা মোবাইল পাইছে। আমরা আশঙ্কা করতেছি আমরা হয়তো আরো অনেকগুলো মোবাইল পাবো আস্তে আস্তে। এবং আরো ইন্টারেস্টিং হলো, যাকে বিয়ে করছে তাকেও সে সেম ভাবে ট্র্যাপে ফেলে দিয়ে করছে। এবং আমরা তো শুধু এটা বললাম যে গত 1.5 মাসের কাহিনী বললাম, আমরা দেখি আরো ভিতরে আরো ইনভেস্টিগেশন করে আরো কিছু পাওয়া যায় কিনা। আমাদের মনের মধ্যে ভয় আছে যে আরো 3টা মামলা হয়েছে, আরো 4টা জিডি আমাদের কাছে আছে, মিরপুর থানায় আছে আরো। তো সবগুলাই আসেন অভিযোগ। এবং এখানে একটা ইন্টারেস্টিং, আমরা তো মোবাইলে যখন দেখি যোগাযোগ কার সাথে হয়েছে, যখনই যোগাযোগ করতে যাই তখন যার সাথে যোগাযোগ হয় সেই বলে আমি ভিকটিম। বুঝতেছেন? মানে আমার মোবাইলটা চুরি হইলো, মোবাইলটা চুরি হওয়ার পরে মানে আমরা যে প্রেস ব্রিফিং রেডি করছি, এটা পরে আপনি ঘটনার ইয়াটা বুঝবেন না, এই জন্য আমি আসলে আলাদা করে বর্ণনা করতেছি। ধরেন আপনার মোবাইলটা নিয়ে আপনার মোবাইল ব্যবহার করে সেকেন্ড ভিকটিমকে ধরবে। যখনই আমরা ওনার কাছে যাচ্ছি, উনি বলতেছে আমিও তো ভিকটিম। মানে আমরা যতগুলা মোবাইল পর্যন্ত পাইছি, যতগুলা মোবাইলের নেটওয়ার্ক পাইছি, সবগুলা ভিকটিমের। এবং কেউ সামাজিক সম্মানের ভয়ে জিডি করে নাই, কেউ আমাদের কাছে আসে নাই, কেউ আসছেন সাহস করে 2-3 জন আসছেন দেখে আমরা এই তথ্যগুলা পাইছি। এবং এই আমরা পাওয়ার পরে আমরা যখন ছবিটা দিলাম বা এই ধরনের দিলাম, তখন দেখা যায় যে, এবং আমি আপনাদেরকে বলছি যে প্যাটার্ন হলো সব ভিকটিম হলো মিরপুর অঞ্চলে। এবং সবার সাথে যে সে মানে রেপ করছে এরকম না, আবার ব্ল্যাকমেইল আছে, পর্নোগ্রাফি আছে, আবার ইউজ করতেছে এগুলোকে যে হ্যাঁ তুমি আরো কিছু টাকা পাঠাও, আমি তাহলে তোমার ভিডিওটা ডিলিট করে দিব। আমরা মোবাইলে কিছু ভিডিও পাইছি তার, এবং সেই টেকনোলজিক্যালি খুব সাউন্ড।